আসসালামু আলাইকুম বন্ধুরা, জাতীয় সুইমিং কমপ্লেক্সে এখন আছি আমি। তো এখানে আমি ট্রেনিং নিয়েছিলাম সাঁতারের অনেক আগে। তো এখন দেখতে পাচ্ছেন তো এটা ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল। এখানে ছাত্র ছিলাম আমি এক সময়, তো ট্রেনিং নিচ্ছি। তো আসলাম বিকাল ট্রেনে। আপনি নিয়মিত তো করেন, আপনাদেরকে মাজা ব্যথা নিতে ভালো হয়? মাথা টাথা ব্যথা, হাত ব্যথা এগুলো প্রথম দিকে হবে। আর এই যে গোলাম মোস্তফা স্যার যে আছে ট্রেনিং করায়, যে নেবি গোলাম মোস্তফা স্যার পুরো মতো অলিম্পিকে, উনি কি এখনো আসে? আমি তো অনেক আগে স্টুডেন্ট, 2008-এর। নামটা তো আমি শিওর জানি, একদম সকালে আসে কালো করে মোটা কথা বলতেছে। মোটা চুলগুলো পাক না, একটু বয়স্ক মতো। আরে বোধের রাউন্ডিং
এই যে এই গাছটা ঝাউ গাছ এগুলো ইয়াতে পাওয়া যায় কক্সবাজার। ওই তো কুয়াকাটা কক্সবাজার। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, খুব সুন্দর ঘাস আমরা দেখতে পাচ্ছি। তো মাটির সাথে মানুষের সম্পর্ক রাখা খুবই প্রয়োজন। এই ঘাসটা পাড়াইয়া খুব ফিলিংসটা হচ্ছে, ভালো একটা ফিলিংস হচ্ছে। এটা করতে হলে তো সময় লাগে না। কিন্তু ভালো ট্রেনটা খুঁজতে হবে, বুঝছো? তারপর জানতে হবে এই সুইমিং পুলটার আর্কিটেকচার। আর্কিটেকচার আপনার এই ন্যাচারাল পরিবেশটা কেমন লাগছে? আসলে এই যে শহরের জীবনে ইটপাথরের জীবন, এই জীবন থেকে যে মাটিটা দেখা, ঘাস, এই ঘাসের আমরা যদি সকালবেলায় এটা দেখা, এটা নিচে, এটা হ্যাঁ শিশিরযুক্ত ঘাস যদি সকালে পাড়াইতে পারি, তাহলে যে আমরা যারা ডায়াবেটিস রোগী তাদের জন্য অনেক উপকার। হ্যাঁ, আমি তো হিসেবে জাহাঙ্গীর স্যার ভক্ত, জাহাঙ্গীর স্যার ভক্ত। হ্যাঁ, ডক্টর জাহাঙ্গীর স্যার। তো ওনার ভিডিওগুলো হ্যাঁ, ওনার ভিডিওগুলো দেখে ভালো লাগে, জেকে লাইফের স্কুলে। তো এই জন্য আসলাম যে আসলে ঘাসের সাথে বসে থাকলেও শরীরে অনেক উপকার হয় ঘাসের ইয়েতে। আগে ক্রিকেট খেলতাম, আগে ছোটো থাকতে অনেক ক্রিকেট খেলা হতো। তো বয়সকালে এখন 44 বছর চলছে, এই বয়সে সে ক্রিকেট আমাদেরও খেলা উচিত। ক্রিকেট খেলে সব যে কোনো খেলাধুলার সাথে জড়িত থাকলে শরীর ভালো হয়ে যায়। এখানে সাঁতারে জাতীয় সুইমিং কমপ্লেক্সে আসলাম যে নেক্সট টাইমে তো কোনো সাঁতার প্রতিযোগিতায় আসবো কিনা, আড়াই লাখ স্কুটি ইয়ে করতে। এই জন্য আসলাম। তো এখানে কতগুলো সময় ব্যয় করলাম, আর কিছুক্ষণ পরে আজান দিয়ে দিবে। বর্তমানে আপনি আপনার ওয়েদারটা চেঞ্জ করার জন্য কি কুয়াকাটা যেতে যাচ্ছেন? কুয়াকাটা, কক্সবাজার, বরিশাল, নওগাঁ, নাটোর, চুয়াডাঙ্গা আপনি বর্তমানে একদিন নিচে করে তারপর তাহলে আপনার বর্তমানে কুয়াকাটা, নওগাঁ, নাটোর, চুয়াডাঙ্গা কোথায় যেতে যাচ্ছেন বাতাসটা চেঞ্জ করার জন্য? হ্যাঁ, ইনশাল্লাহ আমি যাব। আমার তো বরিশালের লঞ্চে খুব ভালো লাগে, সুন্দরবনের লঞ্চেও ভালো লাগে। তাহলে আজকে রাত্রে যাবেন না? যদি আপনাকে না, রাত্রে আমি যেতে আমার ভালো লাগে না, কারণ রাত্রে ঘুমের ডিস্টার্ব হয়। আমি লঞ্চে তো কোনো লঞ্চ আর ট্রেনে বাংলাদেশে কোনো ঘুমের ডিস্টার্ব হয় না। বললো তো আমি চেষ্টা করবো। ঠিক আছে বন্ধুরা, পর আজান দিয়ে দিব, নামাজ পড়তে হবে না। আপনি তাহলে কি কুয়াকাটায় যেতে যাচ্ছেন না চুয়াডাঙ্গায় যেতে যাচ্ছেন? কুয়াকাটাটা ভালো, কুয়াকাটাটা আমার দেখা হয়নি। তাহলে কবে যাবেন? আজকে না কাল? আপনার শরীরের জন্য যেটা প্রয়োজন আছে, ন্যাচারাল ওয়েদার, ন্যাচারাল বাতাস, তাহলে আপনি কবে যেতে যাচ্ছেন? এই কিছুদিনের মধ্যে যাবেন। ঠিক আছে, আজকালকের ভিতরে যাবেন? আমি চেষ্টা করবো।
না আপনার চেষ্টা, আপনার তো শরীরে হয়ে যাচ্ছে, জরাগ্রস্ত হয়ে যাচ্ছে, আপনার চোখ, হাত, মুখ, স্কিন। আপনার তো আপনি পারলে এখনই রওনা দেন। আপনার কি মতামত একজন পরিবেশ কর্মী হিসেবে? আমার যতটুকু বলা যে আপনার প্রয়োজন হলে এখনই রওনা হয়। ওখানে ডাকুলা থাকবে আমার কাছে। আর আপনি যদি এই নগরের ভিতর থেকে না বের হন, আপনি আরো শারীরিকভাবে আপনার ক্ষতি হয়ে যাবে যদি আল্লাহর ইচ্ছায় আপনি ভালো একটা পরিবেশে না যান।